হাই, আমি আজকে একটা কিছু কথা বলতে এসেছি। আপনারা সবাই প্রবাসী ঘরকন্যা দিদিকে চেনেন, মহুয়াদিকে, আমিও চিনি। তো আমি অনেক ভাল লাগে ওনাকে। তো ওনার দুদিন ধরে কিছু মানে ওনার শাশুড়ি মা মারা গেছে, তো উনি ভিডিও দিয়েছেন। ওখানে নিচে আমি কমেন্টে দেখলাম কিছু লোকে আপত্তিকর কথা বলেছে যে এরকম ভিডিও করা উচিত নয়। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা মানে কী চলছে ভগবান জানে কেন। যারা সাধ্যবারে ব্লগ করে হিট হয়েছে, যারা আজকে বড় বড় কথা বলে না ফেসবুকে এসে, যেখান থেকে উঠে এখন নিজেকে সতী দেখায়, কিন্তু ওনার ওটা স্মৃতি। উনি কিন্তু বারবার বলেছেন ওনার মনিটাইজেশনও অফ ছিল, উনি ওটা স্মৃতি হিসাবে ওনার একটা রেখেছেন। ওনার অনেক ভিডিও আছে যে খুশির আনন্দের, এটা ওনার দুঃখের দিনে। আপনারা যারা শো কল্ড পাশে থাকার নাটক করে আজকে বলছেন এই ভিডিওটা, আপনার ভিডিও তো আমি দেখি ভালো লাগে, কিন্তু এই ভিডিওটাকে আমি সমর্থন করতে পারলাম না। তো আপনারা কিসের জন্য দেখেন? ওনাকে কিসের ভালো লাগা? উনি কি ওখানে হাহাহিহি করেছেন? ওই যে হাসির মানেটা ওনার মাকে দেখে বা ভাই বোনেদের দেখে যে একটা এইটাকে দেখেও আপনারা বলছেন যে কত খুশি। আবার উনি একটা অন্য দেখিয়ে যে কী সুন্দর। উনি সব সময় কি কাঁদবে এটাই আপনারা চাইছেন? যে ভিডিও খুলে নাটক করবে, যে নাটকটা অনেকে করে সেই নাটকটা করবে, আপনারা ওই নাটক চাইছেন? সরি, উনি পারবেন না হয়তো করতে, না কারণ উনি একজন ভালো মানুষ। তো তো উনি যে ভিডিওটা বানিয়েছেন আমার এখানে কোনো আপত্তিকর কিছু লাগেনি। যে একটা হয় এত এমনি একই তো থাকেন বিদেশে, বাইরে থাকেন দেশে, তো এসেছে মাকে দেখেছে ভালো একটা ক্যাজুয়াল একটা, ওটা যদি বোঝার ক্ষমতা আপনি একটি মেয়ে হয়ে একটা ফ্যামিলিতে থাকা একজন হয়ে, আপনারও ফ্যামিলি আছে, আপনারও হয়তো সব কিছু আছে, সেটা যদি বুঝতে না পারেন, আই থিঙ্ক আপনি যে মানসিকতাটা হারিয়ে ফেলেছেন। যে একটা মাকে বহুদিন পর দেখে একটা ওইটা খুব আনন্দের স্মাইল ছিল না। আই থিঙ্ক উনি প্রত্যেকটা কথায় কথা বলতে বলতে গলা কেঁপে ওঠা, ওইগুলো শুনতে পাননি আপনারা। যখন উনি এত কষ্ট পাচ্ছেন, উনি এক একটা কথা বলতে গিয়ে ওনার গলা কেঁপে উঠছিল। উনি শাশুড়ি মা ওনাকে কত কত ভালোবাসে। বয়স হয়েছিল একটা মানুষের, জন্ম যখন আছে মৃত্যু অবধারিত, একটা মানুষ বয়সে মারা গেছেন, কিন্তু ওটা যতই হোক ওনার মা তুল্য, ওনার শাশুড়ি মা। তো উনি ওনার শাশুড়ি মার মৃত্যুতে অবশ্যই আসবেন, ওটা দুঃখ ওনার সারা জীবন। ওনাকে হাত ধরে ঘরে ঢুকিয়েছে, এইসব তো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করে যখন এসেছে, এই জিনিসটা শেয়ার করতে আপনাদের প্রবলেমটা কোথায়? আমি এখানে কোনো খারাপ দেখতে পাইনি, বরং ওনার ভিডিও দেখে আমি আমার চোখের জল আটকে রাখতে পারলাম না। কারণ ওই ফিলিংসটা খুবই যে খারাপ, ওই ফিলিংসটা ওনারা সেটা ওনাদের দেখে বোঝা যাচ্ছে যে ওই ফিলিংসটা কী। কিন্তু মানুষের জন্ম যখন আছে মৃত্যু তো হবেই, সেটা সেটা হয়তো অ্যাকসেপ্ট করেছে। এখানেও ওনার ফ্যামিলি জানে যে উনি কেমন। আপনারা প্লিজ এত নেগেটিভিটি না ছড়িয়ে আর নিজের চরকায় তেল দিন। ওনাকে দেখে অনেকে ইন্সপায়ার হয়, আমিও ইন্সপায়ার হয়েছি ওনাকে দেখে। প্লিজ আপনারা আর এই সব নিয়ে আলোচনা করবেন না। আপনারা অনেক বড় বড় হুনু, সবাই বুঝে গেছেন আপনাদের একটা অনেক বড় লেজ আছে, আপনাদের অনেক বড়, আপনারা মানুষকে ট্রোল করার জন্য, মানুষের খুঁত পাওয়ার জন্য একদম রেডি হয়ে থাকেন, একদম উঁচিয়ে যে কী করে। যারা শ্রাদ্ধবাড়িতে সেজে গুজে লিপস্টিক ঘষে চলে যায় তাদেরকে আপনারা কিচ্ছু বলেন না, কিন্তু তার শাশুড়ি মা, তার একটা দুঃখের টাইম সে দেখাচ্ছে, সে যাচ্ছে, সে তবু কেমন করে ভিডিও করছে সেগুলো দেখেও আপনাদের মানে আপনাদের নিজের কথাই আপনারা নিজেরা বুঝিয়ে দিচ্ছেন আপনারা কী।